ঈদ এটা হচ্ছে একটা খুশির দিন, আনন্দের দিন। মিলাদুন নবী হচ্ছে নবীর জন্মের দিন। ঈদে মিলাদুন নবীর গুরুত্ব আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলবেন আমার বাবারা, একটু কষ্ট দিব আপনাদের সন্তান হিসেবে। ঈদে মিলাদুন নবীর গুরুত্ব আছে না নাই? হাদিসে মোবারকার মধ্যে আসছে আল্লাহ রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন আপনার নবুয়ত, কখন আল্লাহ আপনাকে নবুয়ত দান করেছে? আল্লাহ নবী বলছেন, ক্বালা ওয়া আদামা বাইনার রূহি ওয়াল জাসাদ। হে আমার সাহাবী শুনো, আমি নবীর নবুয়ত যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ এবং তার দেহের মধ্যবর্তী অবস্থায় ছিল, তখন আমি নবীর নবুয়ত আল্লাহ আমার উপর দান করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ যদি আমার নবীকে সৃষ্টি না করতেন, কুল ও মাখলুকাত কোনো কিছুই সৃষ্টি করতেন না। জোরে বলেন ঠিক কিনা? আমি মুখের কথা নয়, কোরআন ও হাদিসের আলোকে বলবো। আমার নবীর কারণে আল্লাহ আসমান, জমিন, লৌহ কলম, তামাম জাহান আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতের মধ্যে সমস্ত ফেরেশতাদের ডাকলেন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, হে আমার ফেরেশতারা, শুনো শুনো, আমি দুনিয়া জমিনের মধ্যে আমি আল্লাহর খলিফা, প্রতিনিধি পাঠাবো। আল্লাহ বলছেন, ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা শুনো, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আমার ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনের মধ্যে আমার প্রতিনিধি পাঠাবো, মানুষ সৃষ্টি করব। তখন ফেরেশতারা বলছেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইয়াফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। রব্বুল আলামিন আল্লাহ, আপনি কি এমন কোন জাতি সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে ফিতনা করবে, ফাসাদ করবে, রক্তপাত করবে? ফেরেশতারা আল্লাহকে বলছেন, আল্লাহ, আপনি মানব জাতির আগে জিন জাতিদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। জিনরা দুনিয়াতে অরাজকতা, রক্তপাত, বিশৃঙ্খলা করেছে। আপনি নবী পাঠাইলে নবী পর্যন্ত জিনরা মেরে ফেলেছে, হত্যা করেছে। রব্বুল আলামিন বড়ই জানার আগ্রহ, ইচ্ছা, আপনি কি এমন কোন জাতি দুনিয়াতে পাঠাবেন যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, হানাহানি করবে? ফেরেশতারা বললেন, মালিক ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা। পরওয়ারদিগারে আলম, আপনার তাসবিহ পড়ার জন্য, প্রশংসা করার জন্য, আপনার জিকির করার জন্য আমরা তো যথেষ্ট, আমরা আছি। আমার আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আমার ফেরেশতারা শুনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ ফেরেশতাদের মুখ জবান বন্ধ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, দুনিয়াতে মানব জাতির আবাদ শুরু করে দিলেন। তার একটা মাত্র লক্ষ্য, একটা মাত্র উদ্দেশ্য, আখিরি নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রেরণ করা উদ্দেশ্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের জানাই দিলেন, ফেরেশতা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি খলিফা পাঠাবো। তখন আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা যখন হলো, আদম আলাইহিস সালামের মাটি জমিন থেকে নিয়ে যাওয়া হয়েছিল। 39 দিন
অজস্রে আসমান থেকে পানি পড়ছে, বৃষ্টি পড়েছে। ওই বৃষ্টির পানিতে আদম আলাইহিস সালামের যে হামি বানানো হয়েছিল এটা অজস্রে ভিজেছিল। এরপর যখন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, তখন তার মধ্যে আমার নবীর নূর মুবারক প্রবেশ করানো হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান যখন রসুলের পাকের ওই নূর দেখলেন, তখন ওইখানে তুতু দিলেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। তখন আদম আলাইহিস সালাম একটা হাসি দিলেন। হাসি দেওয়ার পর আদম আলাইহিস সালাম বললেন আলহামদুলিল্লাহ। ফেরেশতা এবং আল্লাহ যখন শুনলেন বললেন ইয়ারহামাকুমুল্লাহ, যে আল্লাহ তোমার উপর রহম করুক। ওই জন্য আমরা এখনো পর্যন্ত যখন হাসি দিই কি বলি? আলহামদুলিল্লাহ বলি। বলি কিনা? আওয়াজ দিয়ে বলেন। হল হয়েছে কেন? আওয়াজটা হল করতেছেন কেন? হ্যালো, আওয়াজ আগের মতো করে দেন। হল হয়েছে কেন? ওই জন্য আমরা আলহামদুলিল্লাহ বলি। তো সম্মানিত উপস্থিতি, আমার রসুলের পাকের নূর মুবারক আদম আলাইহিস সালামের মধ্যে প্রবেশ করালেন। এইভাবে আমার নবীর নূর মুবারক আস্তে আস্তে হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত আসলেন এবং আমার নবী দুনিয়াতে আসলেন। ওই জন্য আমার নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন, কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। আদম আলাইহিস সালামের সৃষ্টির কারণ হলো আমার নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ হচ্ছেন খালেক, সৃষ্টিকারী। যখন কোনো সৃষ্টিকারী, আবিষ্কারকারী যখন কোনো কিছু আবিষ্কার করে, তার শ্রেষ্ঠ একটা আবিষ্কার সে করে, যার মাধ্যমে সে তার ওই পরিচিতি লাভ করে। আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আমার রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ওই শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আমার আল্লাহর শ্রেষ্ঠ খালেকের পরিচয়। জোরে বলেন ঠিক কিনা? তো আমার নবী যিনি না হলে কুল কায়নাত কিছু হতো না, তার মিলাদুন নবীর করার দরকার আছে না নেই? এবং মিলাদুন নবী আমরা করছি না, রসুলের জিন্দেগি থেকে হয়ে আসছে। আমার রসুল প্রত্যেক সোমবার রোজা রাখতেন। কি জন্য জিজ্ঞেস করা হলো, আল্লাহ রসুল বলছেন উলিদতু, ওই দিন আমার জন্ম হয়েছে, ওই জন্য আমি নবী কি রাখি? রোজা রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমার নবীর ঈদে মিলাদুন নবী করলে এটাতে অনেক ফায়দা আছে। এখানে হাদিসে পাক, যে হাদিস বুখারী শরীফের মধ্যে আসছে, আবুল আহাবকে আমরা সবাই চিনি, ঠিক কিনা? উলামায়ে কেরামের জবান থেকে আপনারাও শুনেছেন। যেহেতু আমার বিষয় ঈদ মিলাদুন নবী, ওই জন্য বলছি। আপনারাও জানেন হাদিসে পাক যে আবুল আহাব একজন কট্টর জাহান্নামী। জোরে বলেন ঠিক কিনা? সম্পর্কে তিনি আমার নবীর, জোরে বলেন, আমার নবীর কি চাচা। আমার রসুল যখন দুনিয়ার জমিনের মধ্যে আগমন করলেন, হাদিসে পাকের মধ্যে আছে ফালাম্মা মাতা আবু লাহাবিন উরিয়াহু বাদা আহলিহি বিশাররি হিবাতিন। আবু লাহাব যখন ইন্তেকাল করলো, তার একজন নিকটাত্মীয় স্বপ্নের মধ্যে দেখতে পেলেন। এই হাদিস কানা তাফসীর ইবনে আব্বাসের মধ্যে এসেছে। হযরতে আল্লাহর নবীর চাচা আবু লাহাব যখন ইন্তেকাল করলেন, তার একজন নিকটাত্মীয় স্বপ্নের মধ্যে দেখলেন আবু লাহাব বড় পেরেশানির মধ্যে, বড় আযাবের মধ্যে রয়েছে। আবু লাহাবকে জিজ্ঞেস করা হলো, ক্বালা লাহু মাযা লাকিতা, এ আবু লাহাব তোমার কি অবস্থা, তোমার হাল কি, তুমি কবর জিন্দেগির মধ্যে কেমন আছো? ক্বালা আবু লাহাবিন, আবু লাহাব বললেন লাম আলকা বাদাকুম গায়রা আন্নি, আমি যেদিন থেকে তোমাদের থেকে আমি পৃথক হয়েছি, তোমাদের থেকে আমি চলে গিয়েছি, ইন্তেকাল করেছি। আন্নি সুক লাম আলকা বাদাকুম গায়রা আন্নি, আমি যেদিন থেকে তোমাদের থেকে বিয়োগ হয়েছি, ইন্তেকাল করেছি, আমি বড় আযাবের মধ্যে আছি, বড় কবরের আযাবের মধ্যে আছি, আমি শান্তিতে নাই।
সুকিতু, কিন্তু একদিন আমি আযাব হ্রাস পাই, আযাব থেকে মুক্তি লাভ করি। ফি হাদিহি বিআতাকাতি সুআইবা, আমি আমার একজন দাসী সুআইবাকে যেদিন আমি আজাদ করেছি, ওই দিন আমি একদিন মাত্র আমার আযাব থেকে হ্রাস পাই, মুক্তি লাভ করি। হাদিসে পাকের মধ্যে আসছে আবু লাহাবের একজন দাসী ছিল সুআইবা। আল্লাহর নবী সোমবার যখন দুনিয়ার জমিনের মধ্যে যখন আগমন করে, আল্লাহর নবীর আগমনের খবর যখন আবু লাহাবের কানের মধ্যে যায়, আর আবু লাহাবকে সর্বপ্রথম যিনি আমার নবীর জন্মের কথা যিনি বলেছেন তিনি হলেন সুআইবা, যিনি আবু লাহাবের দাসী। আবু লাহাবের দাসী গিয়ে বলেন, মালিক, আপনার তো একজন ভাতিজা হয়েছে, অনেক সুন্দর দেখতে, এত বেশি সুন্দর বলে বর্ণনা করা শেষ করা হবে না, শেষ করা যাবে না। আবু লাহাব খুশি হয়ে তার দাসী সুআইবাকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন যে, সুআইবা, আমি তোমাকে নাজাত করে দিয়েছি, তোমাকে মুক্তি করে দিয়েছি। কেন মুক্তি করেছেন? আবু লাহাবের ভাতিজা হওয়ার কারণে খুশি হয়ে। যখন আল্লাহর নবীর ওই খুশিতে যখন তার দাসীকে মুক্তি করে দেওয়া হয়, ওই কারণে আবু লাহাবের কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। আবু লাহাবের কবরের আযাব মাফ করেছেন কে? কেন দিয়েছেন? মুফাসসিরিনে কেরাম বলছে, আবু লাহাব যে বলতেন তাকে সপ্তাহে একদিন কি করা হয়? আযাব মাফ করা হয়, যে তার দাসী সুআইবাকে আজাদ করার কারণে। ওইটা করেছিল যেদিন নবী দুনিয়াতে আগমন করেছিল, সোমবার। তখন আবু লাহাব তো জানতো না এটা যে আখেরি নবী হবে, সৈয়দুল আম্বিয়া হবে, এটা আবু লাহাব জানতেন না। ভাতিজা হয়েছে, ওই আনন্দে কি করেছেন? খুশি হয়ে আজাদ করে দিয়েছে। যদি একজন কট্টর কাফের, যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে, সে যদি নবীর আগমনে আনন্দ হয়ে যদি দাসী মুক্তি করার কারণে যদি কবরের মধ্যে একদিন আজাদ পায়, আমি আপনি ঈমান আনার পরে জান্নাত পাবো না? জোরে বলেন, পাবো কিনা? পাবো কিনা? এগুলা কি আমার কথা? বুখারী শরীফের কথা, আমার কথা নয়, হাদিসের কথা। এগুলো সবাই জানে, সবাই জানে। তাহলে ঈদে মিলাদ নবীর গুরুত্ব আছে না নেই? কম না বেশি? কম না বেশি? বেশি। এই মজলিস সাধারণ কোনো মজলিস নয়, এটা মদিনাওয়ালার মজলিস। এইগুলা কিয়ামতের ময়দানের মধ্যে যেভাবে এখানে লাইভ করা হচ্ছে, ওই রকম কি করা হবে? লাইভ করা হবে। যারা নবীকে ভালোবেসেছে, যারা নবীর শানে ঈদে মিলাদুন নবী শানে রিসালাত মাহফিল করেছে, তাদের আমলনামার মধ্যে এগুলো যোগ হবে। এখন অনেকে তো ঈদটা বলে কোরআনের মধ্যে খুঁজেও পাই না, ঈদ কোরআনের মধ্যে খুঁজে পাই না। আমি খুতবার প্রারম্ভে যে একটা সূরা মাইদার আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ঈসা আলাইহিস সালামের উম্মতরা বলছে যে, আল্লাহ, আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুলু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা। যে আল্লাহ, তারা ফরিয়াদ করছেন, আল্লাহ, আপনি যদি আসমান থেকে জমিনের মধ্যে যদি আমাদের জন্য খাবার পাঠান, আমরা এবং আমাদের পরবর্তী যারা আসবে, আউয়ালিনা ওয়া আখিরিনা, তারা প্রত্যেকেই এই টাকার নিদর্শন হিসেবে খুশি হয়ে ঈদ হিসেবে পালন করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলছে? ঈসা আলাইহিস সালাম উম্মতরা বলছে। এটা আমাদের জন্য ঈদ হবে। কি জন্য? আসমান থেকে খাবার আসবে, ওই জন্য। আসমান থেকে খাবার আসবে, ওই জন্য তারা কি করবে? ওই দিনকে ঈদ মানবে। এখন ঈসা আলাইহিস সালাম বলেন, আদম আলাইহিস সালাম বলেন, সমস্ত কিছু আমার নবীর কারণেই, ঠিক কিনা? তো তারা যদি আসমান থেকে খাবার আসার কারণে যদি ঈদ পালন করে, যাকে ওয়ামার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল লিল আলামিন বলেছে, যিনি সমস্ত জাহানের রহমত, আমাদের জন্য নয়, সমস্ত জাহানের জন্য, তাহলে তার আগমনে আমাদের এর চাইতে বড় ঈদ কি হতে পারে? জোরে বলেন না, হতে পারে? আল্লাহ কোরআনের ব্যাপারে কি বলছেন? শাহর রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআনকে রমজান মাসে কি করেছি?
নাজিল করেছি। তো কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে রমজান মাস দামি হয়েছে, ঠিক আছে। এবং সমস্ত এই কোরআন আল্লাহ নাজিল করেছেন হুদাল্লিন নাস, কিসের জন্য? মানুষের হেদায়েতের জন্য। তাহলে কোরআন মানুষের হেদায়েতের জন্য, সমস্ত কিছু মানুষের হেদায়েতের জন্য বা অন্য কোনো জিনিসের উপকার সাধনের জন্য। কিন্তু আমার নবীর ব্যাপারে আল্লাহ কি বলছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার নবী সমস্ত জাহানের জন্য রহমত, সমস্ত জাহানের নিয়ামত। তাহলে ঈসা আলাইহিস সালামের উম্মতরা যদি, পূর্ববর্তী জমানার নবীর উম্মতরা যদি জমিনে কাবার আসার কারণে যদি ঈদ পালন করে, যে জিনাকে আল্লাহ সমস্ত জাহানের রহমত করেছে, তার জন্য কি ঈদের সকল ঈদের সারা ঈদ হতে পারে না? জোরে বলেন, পারে না? আপনাদের কি ভয় লাগতেছে কথা বলতে? একটু আওয়াজ দিয়ে বলেন না। এটা তো নবীর প্রতি ভালোবাসা। আমার নবীর শান আল্লাহ বাড়াইছেন, কোরআন থেকে বলছি। আমার নবীর ব্যাপারে আল্লাহ সমস্ত রহমতের জন্য রহমত, সমস্ত জগতের সমস্ত কিছুর জন্য রহমত বলেছেন, শুধু আমাদের জন্য নয়, জীবজন্তুর জন্য, পশু পাখির জন্য, গাছপালার জন্য, নদী নালার জন্য, সমস্ত কিছুর জন্য আমার নবীর রহমত। আমার দয়াল নবী, কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসার আগে নারীর কোনো ইজ্জত ছিল না, সম্মান ছিল না। পিতার প্রতি সন্তানের কোনো মর্যাদা ছিল না, সন্তানের প্রতি পিতার কোনো স্নেহ ছিল না। আমার নবী যখন দুনিয়ার জমিনে যখন আগমন করে, আমার নবী পিতাকে সন্তানের জন্য বড় মর্যাদার বানিয়ে দিয়েছে। আমার নবী নারীকে সন্তানের বেহেস বানিয়ে দিয়েছেন। আমার নবী মানুষকে, পুরুষকে স্ত্রীর অর্ধাঙ্গিনী বানিয়ে দিয়েছেন। কুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুল লিবাসুল লাহুন্না বানিয়ে দিয়েছেন শুধু আমার নবীর আগমনের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে নবী আসার কারণে আজকে আপনারা আমাকে দেখলে সালাম দেন, বাপকে ভাইয়ের বাবার পায়ে সালাম করেন, বাবার খেজমত করছেন, মায়ের নিচে আপনার জান্নাত, এটা খুঁজে পাচ্ছেন কি জন্য? নবীর জন্য। আমার নবীর আগমন যখন হয়েছিল, আসমানের তারকারাজি পর্যন্ত খুশি হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসমানের তারকারা পর্যন্ত আমার নবীর আগমনে কি হয়েছে? খুশি হয়েছে। তারা জুলুস করেছে আসমানের মধ্যে। হযরতে উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান সাক্ষী দিচ্ছেন যে আমার নবী যখন, হযরত উসমান বিন আবুল আস উনার মা, তিনি বর্ণনা করছেন যে আমার নবী যখন দুনিয়ার জমিনে আগমন করছে, তিনি বলছেন আমি হযরতে রাসূলের আম্মা জানের ঘরে অবস্থান করছি। যখন আমার নবী যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, তিনি বলছেন কান্নি উনজুর ইলান নুজুমি তাদাল্লাহ, তখন আমি নিজের চোখ দিয়ে দেখছি আসমানের তারকাগুলা জ্বলতেছে, এমন ভাবে জ্বলতেছে যে এইগুলা জমিনের মধ্যে পড়ে যাবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকা। তাহলে আসমানের তারকা কার জন্য খুশি হয়েছে? আমার নবীর আগমনে খুশি হয়েছে। আমার নবীর আগমনে পশু পাখি খুশি হয়েছে, আসমানের ফেরেশতা খুশি হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবী, কামলিওয়ালা নবী, এত নিয়ামত নিয়ে দুনিয়া জমিনে এসেছে। আম্মা জান খালিমা বলেন আমি দুনিয়া জমিনের মধ্যে অনেক সন্তানের লালন পালন করেছি, অনেক সন্তান দেখেছি, অনেক সন্তানকে কুলে নিয়েছি। আমি আল্লাহর শপথ করে বলছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন সুন্দর, এমন উত্তম চরিত্রের একজন শিশু সন্তান আমি মা হালিমা নিজের চোখে কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দাদা হযরত আব্দুল মুত্তালিব
তিনি বলছেন আমার দেখার মধ্যে সব চাইতে সুন্দর চরিত্রের সুন্দর সুদর্শন পুরুষ হচ্ছে আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই রকম সুন্দর চরিত্র দিয়ে আমার নবীকে আল্লাহ পাঠাইয়েছেন। তার যিনি সমস্ত চরিত্রের সমস্ত সৌন্দর্যের মূল, তার আগমনে আমরা কি খুশি হব না বেজার হব? এখন আমরা তার আগমনে তার যে জীবনী আলোচনা করলে, তার মিলাদের আলোচনা করলে আমাদের আনন্দ লাগার কথা না বেরাজি হওয়ার কথা? খুশি হওয়ার কথা না নারাজ হওয়ার কথা? খুশি হওয়ার কথা। মহাব্বত থাকলে কি হব? খুশি হব। অন্তরে যদি মহাব্বত না থাকে খুশি হওয়া সম্ভব নয়। কারণ আমাদের সমস্ত নিয়ামতের মূল আমার নবী। আল্লাহ আমাদের খুশি হওয়ার জন্য বলছেন কিনা? বলছেন। আল্লাহ বলছেন কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হাবিব আপনি তাদেরকে বলে দিন, যখন আমি আল্লাহ তাদেরকে কোনো ফদল করব, অনুগ্রহ করব, ফালইফরাহু, তারা যেন খুশি হয়ে যায়। তো আমাদের সমস্ত খুশির মূল কি? আমাদের সমস্ত খুশির মূল কি? আমার রাসূল, আমার নবীর উম্মত হতে পেরে যেটার চাইতে আর খুশি আমাদের কোনো কিছুই নাই। ওই জন্য আমরা খুশি হয়ে ঈদে মিলাদুন নবী পালন করি। ওই জন্য আমরা বলি আমাদের জন্য এটা সব চাইতে খুশির দিন। জোরে বলেন ঠিক কিনা? এটা দেখি শিরিক হবে না, বেদাত হবে না, এটা নবীর ভালোবাসা প্রকাশ হবে। তো ঈদে মিলাদুন নবীর গুরুত্ব আছে না নেই? ঈদে মিলাদুন নবী করলে বাইরের মাইকগুলো বন্ধ করেন। ঈদে মিলাদুন নবী এটা নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ। জোরে বলেন ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী আমরা নয়, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, এটা শুধু আমাদের মুহাদ্দিস নয়, উপমহাদেশের মধ্যে যদি এখন মুহাদ্দিস খুঁজে নেওয়া হয়, আমাদের জামিয়া যিনি মুহাদ্দিস ওনার যে সার্টিফিকেট হাটহাজারী দারুল ইসলাম যেটা আছে, ওইখানে যিনি মুহাদ্দিস ওনার যে সার্টিফিকেট এগুলা যদি যাই উপরের দিকে যায়, উনি যার থেকে সনদ নিয়েছেন, উনি যার থেকে নিয়েছেন, এবার যাইতেছে কার কাছে যাবে? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী পর্যন্ত যাবে। আমার কথা বুঝেছেন? উপমহাদেশের মধ্যে ওনার মতো আর মুহাদ্দিস হবে না। উনি আমার নবী মিলাদ পালন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা কি আমরা নতুন করতেছি? ঈদে মিলাদুন নবী হারাম শরীফের মধ্যে হয়েছে। এটা বড় ফজিলতের এবং আমলের একটা কাজ। এটা মহাব্বত নিয়ে করলে যেই নিয়ত নিবে, আজান শেষ হোক। ওভার হয়ে যাবো। বন্ধ করবো নাকি চলবে? আজানো ঘরে নামে দিম্মা হ্যাঁ দুধ কি বন্ধ করে দিম এখন? নামাজ পড়ে